হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ডে 2 পুরুলিয়া। তো আমি এখনও রেডি হইনি, জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে চা খেলাম। আর বাইরে হচ্ছে নানপুরি, ছোলার ডাল সব রেডি হচ্ছে, তার সঙ্গে ফ্রাইড রাইস চিকেন আছে। তো যে যেটা খাবে। তো এখন আমি রেডি হব, হয়ে তারপর বাইরে। আজকে ঠান্ডা আছে এখানে, আজকে সকাল সকাল বেরোনো, কারণ আজকে যাবো আমরা অযোধ্যা হিল পয়েন্টে যাবো, আপার ড্যাম, লোয়ার ড্যাম যাবো, অনেকগুলো জায়গায় যাবো। তো চলো, তোমার সাথে দেখা হবে আস্তে আস্তে। তো আমি রেডি হতে চাই, তো তোমরা থাকো সঙ্গে, দেখা হচ্ছে, চলো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। তো খেয়ে দিয়ে আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে যাব আমরা সাইট সিন দেখতে। তো এখানে ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল অপশনাল। তো ওটা কালকে ছিল রাত্রিবেলা, অনেকটাই বেঁচে গেছে। তো যারা খাবে, অনেকে খেতে ভালোবাসে, তো রাখা ছিল। তো চলো যাব। তো আমি রেডি, ঠিক আছে, এটা আমার আউটফিট, ঠিক আছে। তো চলো, এখন গাড়িতে যাচ্ছে, আমরা সাইট সিনে বেরোবো। আজকে ডে 2, জানোই তোমরা। তো চলো, দেখা হচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখলেই যে ব্রেকফাস্ট করছিলাম আমরা। ছিল নানপুরি, ছোলার ডাল আর ফ্রাইড রাইস চিকেন ছিল। যে খাবে ওটা অপশনাল, ওটা না খেলেও হয়। আমি যেমন খাইনি, ঠিক আছে, আমি নানপুরি আর ছোলার ডালই খেয়েছি। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে সাইড সিনে গিয়ে গাড়িতে। চলো, তোমাদের নেচার দেখাতে দেখাতে নিয়ে যাব। চলো, টাটা। এই যে আমাদের গাড়ি চলে এসছে, সব উঠবে, ঠিক আছে। তো চলো, তো আমরা এসছি এখন লহরিয়া শিব মন্দিরে। এই যে আমাদের গ্রুপ দেখাবে সবাইকে। তো চলো, এই যে বিশ্বনাথ দা আমাদের গাইডলাইন, চলো দেখাবে ব্লগ, গাইডম্যান আগে চলো। দাদা ব্লগ আমাদের দেখাবে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এই যে তো চলো, আমরা যাচ্ছি। এই কালোরে সব এক একটা এখানে ছ্যাবলা, এই যে আবার এগিয়ে চলেছে মন্দিরের দিকে। গুটি পায় সব বাচ্চা কাচ্চারা। ওই একটা মন্দির এখানে। তো চলো যাই আমরা। এই যে মা, এই যে আমার দিদি, এই যে মাসি, সব আস্তে আস্তে আসতে নিচে। এই যে সব ঢুকে গেছে মন্দিরে। তো চলো আমরা যাই, মন্দিরের ভেতরে যাই। বাবা কি লাইন পড়েছে, এটা খুব জাগ্রত মন্দির মনে হচ্ছে। কত লাইন দেখেছো ওদিকে, তারা এক জায়গায় চলে এসো। এই যে শিব মন্দির। আচ্ছা, এই জায়গাটা কেউ পাটা দিয়ে দিও না। এই যে এটা খুব জাগ্রত মন্দির, সবাই ডন্ডি কাটছে এখানে। এই যে ডন্ডি কেটে কেটে আসছে। এই যে এটা হলো গিয়ে ড্যামের গেট, ওই যে ড্যাম সুন্দর, স্নান করছে ওখানে, বিশাল বড়, হেভি সুন্দর সিনারিটা। শিব মন্দিরের একদম পাশেই। আমরা ওই রাস্তাটা দিয়ে আসলাম, ওই সামনের রাস্তাটা দিয়ে আসলাম আমরা, সামনের রাস্তাটা দিয়ে। তো এই যে ড্যাম। তো ওই ড্যামের সামনে থেকে এসে আমরা এই মন্দিরের ভেতরে ছোট্ট মার্কেট আছে। তো এখানে সবই পাওয়া যায়, ব্যাগ ট্যাগ, অনেক কিছু জিনিসপত্র, ছোটো ছোটো হাতের কাজের জিনিসপত্র পাওয়া যায়। তো ওটাকেই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো তো চলো আমরা এগোই, এর পরের স্পটে যাব এখান থেকে বেরিয়ে। তো সবাই আসছে পেছনে, তো আমি হাঁটছি, একা একা হাঁটছি, আপাতত কেউ নেই এখানে। তো চলো যাই। লোয়ার ড্যামে এখানে 5 মিনিট রাত হয়েছে ফটো তোলার জন্য সবাইকে। এটা হলো লোয়ার ড্যামের ওপর দিকে আমরা, তো ওদিকে দেখলে ভালো হবে, চলো দেখাই। তো এটা হচ্ছে লোয়ার ড্যামের ওপর দিকটাতে। দেখা যাচ্ছে না কি ছবি। এই যে লোয়ার ড্যাম, ওই যে ওখানটা উঠে আসলাম, হ্যাঁ, উঠে এসে এই যে লোয়ার ড্যাম। এটা তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি আপার ড্যামে।
তো ওখানে যাব। আপার ড্যামটা এর থেকেও অনেক অনেক বেশি সুন্দর। তো যারা গেছো তারা জানোই, আর যারা যাওনি তো দেখতে থাকো, আর যারা গেছো তো আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও তাদের কেমন লেগেছে। ঠিক আছে, আমি সবার কমেন্ট দেখব। তো চলো আমরা যাই আস্তে আস্তে আপার ড্যামের দিকে। এই যে আমরা এসে গেছি আপার ড্যামে, কি সিনারি। তো এটাই হলো সেই আপার ড্যাম। তো দেখো কি সুন্দর, একদিকে জল আর আরেকদিকে পুরো সবুজ। তো চলো তোমাদের ওপারটা নিয়ে গিয়ে দেখাই। তো দেখো ওদিকে পুরো জলে ভর্তি, আর এদিকটা পুরো সবুজ চারদিক, একটা আলাদাই এই জায়গার সিনারিটা। তোমরা আসলে অবশ্যই এসো আপার ড্যামে। তো একদিকে জল আর একদিকে পুরো সবুজ, মনে হচ্ছে মাঝখানে ডিভাইডারে দাঁড়িয়ে আছি আমরা, হেবি সুন্দর। স্পটে এটা হলো সীতাকুণ্ডু, ওই নিচের দিকে আছে। তো নেমে দেখবো আমরা। সীতাকুণ্ডু, এখান থেকে অনবরত জল বেরোতে থাকে নিচ থেকে, ওই যে বুদবুদ উঠছে ওখান থেকে জল কখন শেষ হয়নি টুনি কুয়োর মধ্যে স্পটে। তো ওটা লাগে দুর্গা মন্দির এখানে একটা, তো সামনে আছে, এখানে হেঁটে যাবো একটুখানি। চলো যাই আমরা দুর্গা মন্দিরে। এই যেটা দুর্গা মন্দির। আমরা আসলাম আরেকটা স্পটে, এটার নাম হলো মার্বেল লেক। তো যাবো, চলো দেখি ভিতরে কি আছে। তো এটা বাঘমুন্ডি থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। ঠিক আছে, চলো যাই আমরা আস্তে আস্তে ওপরে, সবাই আসছে। চলো, এই লেকটা হলো যখন ওই আপার ড্যাম তৈরি করা হয়েছে, তো তখন এখানে ডায়নামাইট লাগিয়ে এখানে পাথরগুলো ফাটানো হয়েছে। তো ওইখান দিয়ে ফাটাতে ফাটাতেই এটা এখানে লেকটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে এখন পাথর পড়ে আছে অলরেডি প্রচুর। তো তারপর থেকে এটা মার্বেল লেক হয়ে গেছে, একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। এখানে ডায়মন্ড ভেঙে ফাটিয়ে ফাটিয়ে তৈরি করা হয়েছে। চলে এসেছি আরেকটা স্পটে। তো আমরা চলে এসেছি একটা স্পটে, তো এইমাত্র আসলাম। তো এটা হলো ব্রাহ্মী ফলস। তো খুবই সুন্দর ফলসটা, নিচের দিকে আছে, নামবো এবার। গাড়িতে নেমে গেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এটা হলো গিয়ে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হয়। তো সিঁড়ি করা আছে, নিচে ফলস। তো এখানে ছোট ব্রিজ আছে, এই যে এখান দিয়ে নামতে হয়। ছোট্ট ব্রিজ আছে এখানে একটা সরু। তো এখান থেকে প্রায় 700 খানা সিঁড়ি প্রায়, ঠিক আছে, উপর থেকে। তো আমরা যাচ্ছি নিচের দিকে। ব্রাহ্মী ফলস। তো আরও আছে নিচে, আমরা হাফ নেমেছি, এটা পুরো নেমে গেছে এখান দিয়ে। তো এখান থেকে সব যাচ্ছে, নিচে যাওয়ার রাস্তা খুবই খারাপ। ঠিক আছে, তো এই যে ফলসটা এখান থেকে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই যে ফলসটা, এই যে ফলস দেখো এখান থেকে বেরোচ্ছে।
আমরা আসতে আমরা ওখান দিয়ে বেয়ে এসছি, ঠিক আছে, আর সবাই আসছে। তো চলো ছবি টবি তুলেছি আমরা। প্রায় 700খানা সিঁড়ি, ওই যে নিচে একটা ঝর্ণা আছে, লেক মতো আছে বড়, ঠিক আছে, যেতে হবে এখান থেকে। তোমরা যারাই আসো একটু ভেবে চিন্তে আসবে, কারণ অনেকটা নিচু আবার অনেকটা উঠতে হবে, এটা সবচেয়ে বড় কারণ। আমার সামনে নেমে যাবে, বাট ওটার সময় উঠতে হবে, তো ভেবে চিন্তে আসবে, ঠিক আছে। অনেক নিচু, অনেক ওপর দেখলাম একজন শরীর খারাপ হয়ে গেছে, ডিহাইড্রেশন মতো হয়ে গেছে, ওটাই বলছি, ভেবে চিন্তে আসবে একটুখানি, ঠিক আছে। তো চলো নিচে গিয়ে দেখা হবে, নামি আস্তে আস্তে, আর সবাই আসছে, আসুক। এই যে পেছনে ফলস, আজকে লাস্ট স্পট এটা, দুর্গা ড্যাম আর লোয়ার ড্যাম একটা। তো চলো যাই, এটাই লাস্ট স্টপ দুর্গা ড্যাম। একটা মন্দির আছে নাকি ড্যামের উপরে বললো, তো যাই, এই সামনেই আছে। তো আজকে আমাদের লাস্ট স্পট দুর্গা ড্যাম। তো ওই ওপর দিকে ছিল দুর্গা মন্দির, ওটা শিয়ারি থেকে ওই ড্যামটা, এটা আমাদের লাস্ট স্পট। তো এখান থেকে আমরা ডিরেক্ট হোটেল যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে আজকে রাত্রে আবার ছৌ নাচ আছে, ওটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পারবে। অনেক বড় ভিডিও আসতে চলেছে, পুরো ছৌ নাচটা আমি কভার করব, তোমরা দেখতেই পারবে। তো ওয়েট করো, ছৌ নাচ আসছে, পুরুলিয়া স্পেশাল সবচেয়ে, যেটা সবাই দেখতে আসে, তো ছৌ নাচ দেখাবো। তো আজকে আমরা এটা দেখে আপাতত এখান থেকে টাটা বলে ডিরেক্ট হোটেল, চলো। তো আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হলাম হয়ে, তো আজকে দুপুরে মেনু তো খুবই সুন্দর ছিল, বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল স্যালাড, ঠিক আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে, একটুখানি গাটা একটুখানি বিশ্রাম টিশ্রাম নিয়েই তো বিকালের জন্য রেডি হব। বিকালে ছৌ নাচ আসছে, চলো আমি খাই, তো টাটা।